আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো ডাউটফুল রিকভারি অ্যাবাউট। ডাউটফুল মানে হলো অবিশ্বাস। রিকভারি মানে আমি রোগ থেকে ভালো হব না, বা আমি এই যে ডাক্তারে গিয়েছি এই ডাক্তার আমার সাথে প্রতারণা করেছে। আমি যেভাবে বলেছি সেভাবে দেয় নাই, সে আমাকে বিদেশি ওষুধ দেয় নাই, সে আমার কাছ থেকে টাকা বেশি নিয়েছে। এটা হলো টক ইন দ্য বিজনেস অ্যাবাউট। আবার হলো যে হোপফুল অল্টারনেটিভ উইথ দ্য ডিসপেয়ার, অর্থাৎ একসময় আশা করে আসলো কিন্তু পরে ডিসপেয়ার হয়ে গেল, নিরাশা হয়ে গেল, পর্যায়ক্রমে সে নিরাশা হয়ে যায়। দেখেন, আমি অনেকগুলি কথা বলেছি। এই কথাগুলির ভিতরে আপনার অনেক মেডিসিন আছে হোমিওপ্যাথিতে। এটাকে বলা হয় মাইন্ড মেথড, অর্থাৎ আপনি কিভাবে রোগী হলেন, আপনার রোগের কারণটা কি, আপনার মনে কি ভাবনা, মাইন্ড আপনার অর্থাৎ মনের ভিতরে আপনি কি পর্যালোচনা করতেছেন, যেটা সাইকো পেশেন্টের মতন। আমরা কিন্তু বাংলাদেশের বা পৃথিবীতে এখন বেশিরভাগ সাইকো পেশেন্ট। বিশ্বাস তো নাই, ফেথফুল তো নাই, কারো কাছে ফেথ নাই। এই কিছুক্ষণের জন্য সে আপনার বিশ্বাস করে তাৎক্ষণিক আবার হারিয়ে যায়, যেটাকে বলা হয় যে হোপফুল অল্টারনেটিভ উইথ দ্য ডিসপেয়ার। এই যে ডিসপেয়ার হয়ে যাওয়া হোপফুল থেকে, এই কারণ কি? এটার কারণ কি? এটার কারণ হলো যে এই রোগীটা সে সাইকো পেশেন্ট হয়ে গেছে, অর্থাৎ সে কি করবে সে দিশা পাচ্ছে না, সে রোগ থেকে ভালো হবে কিনা সে বিশ্বাস করতে পারছে না। এত ডাক্তারের কাছে গেলাম, সবাই আমার সাথে প্রতারণা করলো। আসলে পৃথিবীর বুকে কেউ কারোর জন্য বা কারো ক্ষতি করতে পারে না, নিজের ক্ষতি নিজেই করে। আপনি যখনই খালি ভাববেন যে আমাকে একটু জাদু করেছে, আল্লাহ রসুল বলেন, তাহলে তুমি জাদুগ্রস্ত হবে, না হয় তোমাকে জাদুতে কোনো আক্রান্ত করতে পারবে না। আমরা যতটুকু বুঝলাম যে গবেষণা করে বা রোগী দেখে, যে বেশিরভাগ রোগী হলো সাইকো পেশেন্ট, অনেক হোপফুল নিয়ে আসে, অনেক বিশ্বাস করে ডাক্তারদেরকে, কিন্তু সে এখান থেকে সেখানে দৌড় পাচ্ছে। এর কারণ হলো সে মনে করে ডাক্তারই হলো মূল, ওষুধই হলো মূল। না, প্রথম মূল হলো আপনার মাইন্ড, আপনার মন, আপনার দৃঢ়তা, আপনার বিশ্বাস, আপনি ভালো হওয়ার চিন্তা। আপনার ভিতর ভালো হওয়ার চিন্তাই নেই, আপনি কখনোই ভালো হবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, পৃথিবীর বুকে কোনো ডাক্তার, কোনো সাইকো ডাক্তার যদি আমাকে বলতে পারে যে আপনার কথাটা রং হয়েছে, তাহলে আমি তার সাথে চ্যালেঞ্জ করতে পারি। পৃথিবীর বুকে আপনি ততক্ষণ পর্যন্ত ভালো হবেন না যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে ভালো মনে না করবেন। আপনি যদি ওষুধ খাওয়ার পরে যে কোনো জায়গা থেকে এলোপাতি, হোমিওপ্যাথি, ইউনানি, হার্বাল, কুন্দেশ্বরী, তারপরে কবিরাজি, তারপরে দোয়া কালাম যা আছে, আপনি ওষুধ খাওয়ার পরে, ওষুধ নেওয়ার পরে ভাবলেন যে আমি সুস্থ হব কিনা, আপনি জীবনও সুস্থ হবেন না। আপনি ব্যবসায় যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন, বললেন যে আমার আজকে ব্যবসা ভালো হবে, হবে না। আপনি চিন্তা করতেছেন আমার দ্বারা কি হবে, কি হবে, হবে না। আমি কি পরীক্ষায় পাশ করব, আমি কি পড়ালেখা করতে পারবো, হবেন না। কারণ আপনি নেগেটিভ মানুষ। এটাকে আরবিতে বলা হয় আপনার ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খালি খালেস করো। আর ইংলিশে বলা হয় পাওয়ার ইজ নলেজ, মনের শক্তি, মনের চিন্তা, মনের ভাবনা, মনের গভীরতা, মনের সবকিছু মনের ভিতরে। আপনি জান্নাতি হবে না জাহান্নাম, সবকিছু আপনার মনের ভিতরে। আপনি খারাপ কাজ করেন না ভালো কাজ করেন, সব মনের ভিতরে। এজন্য আমরা অনেক সময় প্রশ্ন করি, মন আগে না চক্ষু আগে, না মন আগে। তোমার চোখের আগে, আমরা প্রশ্ন করি চোখের আগে তুমি কি দ্বারা
কি দেখতে পাও? চোখের দ্বারা কি দেখতে পাও? চোখ দ্বারা আপনি কি দেখতে পাবেন? চোখ দ্বারা হলে আপনি আমার চোখের সামনে যা আছে তা দেখতে পাবেন, কিন্তু মন দ্বারা আপনি এটাকে দেখতে পাবেন। তাহলে মনটাকে আপনাকে ঠিক করতে হবে। আমি সুস্থ হব, সুস্থ হব, সুস্থ হব। বেশিরভাগ বাংলাদেশের মানুষ অসুস্থ হয়ে পড়ে হলে আমি অসুস্থ, 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 দিনভর অসুস্থ জপতে থাকে। উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। আরেকটা হলো যে আমি অসুস্থ, অসুস্থ, অসুস্থ। কিভাবে কাজে অবহেলা করা দেখা যায়? কিভাবে আপনি কাজটাকে ভালো করতে পারবেন সেটা চিন্তা না করে আপনি সবসময় নেগেটিভ চিন্তা করতে থাকেন। যার কারণে আমাদের বাংলাদেশের মানুষগুলো এত রোগে আক্রান্ত। তাহলে আমরা যে বলছিলাম যে ডাউটফুল রিকভারি অ্যাবাউট, এখানে অনেকগুলি মেডিসিন আছে, এখানে আর্সেনিক আছে, এখানে হাইওসেমাস আছে, ডসি আছে, অনেকগুলি আছে। আর যেখানে হোপফুল দ্য অল্টারনেটিভ উইথ দ্য ডিসপেয়ার, এখানেও মেডিসিন গুলি আছে, এकोनाइट, তারপর ভবেস্টা, কার্সিনোচিন, তারপর হলো আপনার কেলিকার্প আছে। এইভাবে ওষুধগুলিকে আমাদের কাটতে হয়, যোগ বিয়োগ করতে হয়। টকিংটা বিজনেসে দাঁড়ায় আছে, টকিংটা বিজনেসে ভিতরে হায়োসিন আছে, ক্যালকিরিয়া ক্যাপ আছে, সেখানে আপনার বেল আছে। তো এইভাবে ওষুধগুলিকে যোগ বিয়োগ করতে হয়, কোন ওষুধের বেশি নাম্বার পেলে সেগুলো সিলেকশন করতে হয়। তারপর যদি আপনি একেবারেই যদি ডাউটফুল হয়ে থাকেন, অবিশ্বাস হয়ে থাকেন, তাহলে আপনি যে মেডিসিনটা খেতে পারেন সেটা হলো হায়োসিমাস, সেটা হলো হায়োসিমাস। এছাড়া আরো অনেক মেডিসিন আছে, আপনাদের এই মেডিসিনটা দিলাম। যারা একটা ডাউটফুল, যে কোনো কাজে ডাউটফুল হয়ে যান, তাদেরকে একটু হায়োসিমাস 200 খাওয়াইতে পারে, দেখবেন যে ভালো হয়ে গেছে। আমার এই যে গবেষণার থিম, এটা আমার 15 বছরের গবেষণার থিম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতা দান করুক, নেগেটিভকে পজিটিভ করার তৌফিক দান করুক, এবং সুস্থতার সহিত জীবনযাপন করার তৌফিক দান করুক। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস যদি আপনার থাকে, আপনার সাফল্য আসবেই। আপনি এতে, যদি আপনি গরিব থাকেন ধনী হয়ে যাবেন, বেকারি থাকলেও ধনী ভালো হয়ে যাবেন, এবং আপনি যদি অসুস্থ একেবারেই যদি আপনি বিছানায় পড়ে থাকেন, আপনি সুস্থ হয়ে আসবেন। এই বলে আজকে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।